করেছেন, রাজ্য বাজেট পেশ করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেটটা কিভাবে দেখছেন, কতটা উপকৃত হবে রাজ্যের মানুষ? কিছুই উপকৃত হবে না। এটা একটা সুন্দর রঙিন ছবি উনি এঁকেছেন। সরকারি কর্মচারীদের ডিএ বাড়িয়েছেন। আমি বলছি বেকার ছেলেদের কর্মসংস্থানের দিশা কোথায়? নেই দিশায়। আগামী দিনে দেখা যাবে হয়তো যে উপঢৌকনের রাজনীতি উনি করেন, তারও টাকা বাড়বে যখন ফাইন্যান্স বিলটা পাস হবে অ্যাসেম্বলিতে। দেখুন, সবটাই হচ্ছে একটা মিথ্যাচারের ওপরে চলছে। 2026কে মাথায় রেখে উনি এই ধরনের একটা বাজেট পেশ করেছেন। পরিকাঠামো উন্নয়নের কোনো দিশা নেই, চাকরি তৈরির কোনো দিশা নেই, কর্মসংস্থানের কোনো দিশা নেই। একটা দিশাহীন বাজেট, শুধুই একটা পপুলারিস্ট বাজেট উনি করেছেন, যেটা আগামী দিনে বাংলার মানুষকেই ভুগতে হবে। ডিএদের 4% দিয়ে বাড়ানো হয়েছে, তাতে লাভ কী হলো? আমার পাশের বাড়ির যে ছেলেটা, যে একটা 5,000 টাকা মাইনের চাকরি করে বড় বাজারে কোনো একটা গদিতে, তাতে কি যায় আসে আমার ডিএ বাড়লো কি না বাড়লো? তার জন্যে সে ওই চাকরিটা ছেড়ে একটা বড় কলকারখানায় চাকরি করতে পারবে কি না, সেই ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের কী দিশা আছে, এটা আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে জানতে চাই। এই বাজেট কি ভোটমুখী বাজেট, কোনো প্রভাব পড়বে? যারা উপঢৌকন পছন্দ করেন, যারা মনে করেন ডিএ বাড়লেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতিকে সমর্থন করা উচিত, তারা ভোট দেবেন। কিন্তু যারা পশ্চিমবঙ্গের অর্থনৈতিক এবং পরিকাঠামোগত ভবিষ্যৎ নিয়ে ভাবনা চিন্তা করেন, তারা এই বাজেট দেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন না। অনেকে মনে করছে লক্ষ্মীর ভাণ্ডার বাড়ানো হবে, কিন্তু সেখানে বাড়ানো হলো, কোথাও গিয়ে কি ভোট? না, লক্ষ্মীর ভাণ্ডার বাজেট প্রপোজালে নেই মানেই পরে ইনক্লুড করা যাবে না, এরকম কোনো মানে নেই। উনি বাজেট প্রপোজালে রাখেননি সমালোচনাকে ফেস করতে হবে বলে। কটা দিন যাক, দেখবেন লক্ষ্মীর ভাণ্ডারও বেড়ে গেছে। আর 2026 দেরি আছে তো, চিন্তা করছেন কেন? ভোটের আগে বাড়বে? হ্যাঁ, অনেক কিছু করবেন ভোটের আগে। একটা কালারফুল গ্রাফ মমতা বন্দ্যোপাধ্যায় বাজেট নিয়ে এঁকেছেন, সেইটা বাংলার মানুষ দেখলেন। কিন্তু প্রকৃত অর্থে এই বাজেট বাংলার আগামী দিনের উন্নয়ন, কর্মসংস্থান, পরিকাঠামো উন্নয়ন কোনো দিশাই দেখাচ্ছে না। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।